আসসালামু আলাইকুম গাইস, ইটস আমিনা ফ্রম ভয়েস বিউটি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরো একটি গল্প শেয়ার করতে, আশিক জিনের দ্বিতীয় অধ্যায়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অন্ধকারের প্রেম দ্বিতীয় অধ্যায়। কিছুদিন পর নাফিসার জন্য বিয়ের প্রস্তাব আসে। ছেলেটা ভালো, নাম তার রায়হান। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যেদিন আংটি বদলের কথা সেদিন রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। নাফিসা স্বপ্নে দেখলো এক কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে রাগান্বিত কণ্ঠে বলল, তুমি শুধু আমার, অন্য কারো হওয়ার চেষ্টাও করো না। পরদিন সকালে নাফিসা শরীরে নীলচে দাগ দেখা গেল, যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছিল। বিয়ের কথাবার্তা হঠাৎ করে ভেঙে যায়। রায়হানের পরিবার অদ্ভুত কারণে আর যোগাযোগ করেনি। কিছুদিন পর নাসিফার দাদির পুরনো একটা কথা মনে করলেন। অনেক বছর আগে গ্রামের এক মহিলা নাকি হিংসা করে নাফিসার মায়ের ক্ষতি করতে চেয়েছিল। দাদি সন্দেহ করলেন এটা হয়তো কোনো জাদুর প্রভাব। ঘরের পুরনো কাঠের আলমারিতে খুঁজতে গিয়ে তারা কাপড়ে মোড়ানো একটা তাবিজ পেল। তাবিজ খুলতেই ভেতরে থেকে বের হলো অদ্ভুত কিছু চিহ্ন, শুকনো রক্তের দাগ আর নাফিসার ছোটবেলার চুল। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, তারপর ভেসে এলো এক ফিসফিস শব্দ, ওকে ছেড়ে দিও না। তো আজকের জন্য এই পর্যন্ত। এই গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামী পর্বে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি ভবিষ্যতে আরও বেটার কিছু আনতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।